হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো কেমন ঘেমে গেছি, আমি প্রচুর ঘেমে গেছি, কারণ একই তো বৃষ্টি হচ্ছে, তারপর আবার গরম, তো সেই জন্য ভীষণ ঘেমে গেছিলাম। আর দেখো খেলার পুরো 12টা বেজে গেছে। আগের দিন ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টির জন্য খেলা একদম 12টা বেজে যাবে, তো সেটাই হলো। দেখো, আর এটা কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা এখানে খেলা দেখতে এসেছি। তো দেখো পুরো বৃষ্টির জন্য একদম 12টা বেজে গেল। তো সবাই মানে ভিতর দিকে চলে আসছে, দোকান পাচ্ছে সেদিক দিয়ে চলে আসছে। তো ভিড়ে কত থাকবে মানুষ, তো প্রচুর গরমও পড়ছে, বৃষ্টির জন্য গরমটা বেশি পড়ছে। আর এদিকে দেখো মাঠটা কত সুন্দর লাগছে বন্ধুরা, পুরো সবুজ ঘাস, একদম দারুণ লাগছে, পুরো ফ্রেশ পরিষ্কার লাগছে। তো ওরা অনেক কষ্ট করে মানে অনেক মানে প্রচুর নোংরা যা তা অনেক কিছু ছিল, তো ওরা পরিষ্কার করেছে, বৃষ্টির জল ছেঁকেছে, ঠিক আছে। তো আবার আজকেও বৃষ্টি হয়েছিল সকালের দিকে, সেটাও ছেঁকেছিল। তো বন্ধুরা, প্রত্যেকবারই যে খেলাটা হয় আমাদের এই মাঠে, তো প্রত্যেকবার মিনি খেলা হয়, তো এবার অনেক বড় খেলাটা দিচ্ছে। তো তোমার স্টেজ দেখো কত সুন্দর সাজিয়েছে, সব ডান্স হবে। আর ওই যে দেখো ট্রফিটা কত বড়, মানুষের সমান ট্রফি, অনেক বড়। আর পিছনের দিকটা দেখতে পেলে ওখানে তোমার লাইভ খেলা দেখাচ্ছে, তো তোমরা হয়তো দেখতে পারো লাইভ টিভি ফোনে, তো লাইভ খেলা হচ্ছিল। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আর এইদিকে দেখো আমি আমার নিজের ফেসটা ভালো করে দেখছি যে আমার মুখ কি হয়েছে, কি অবস্থা। তো আমার মামি পিছনে দাঁড়িয়েছিল, তো আমার মামির মেয়েটা, আমার মামার মেয়ে বলছে যে মাকে দেখিও না ব্লগের মধ্যে। আমি কী হয়েছে, এখন কোনো ব্যাপার না, এখন সোশ্যাল মিডিয়ায় সবাই সব ভিডিও করছে, তো কোনো একটা ব্যাপার না এখন। তো ও বলছে দেখিও না। তো আমি কী করবো, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আর আমার মামি পিছনে দাঁড়িয়েছিল, তো সেই জন্য মামির মুখটা উঠে যাচ্ছে। তো এইগুলোই বলছিলাম। আর এবার দেখো বাজি ফাটানো উৎসব হবে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। খুব সুন্দর বাজি ফাটানো হয়েছে, খুব সুন্দর বাজিটা ফেটেছে। দ্বিতীয় বাজি ফাটাবেন মাননীয় শ্রী সন্দীপ কুমার গাঙ্গুলি মহাশয়, পূর্বস্থলী থানার আইসি মাননীয় শ্রী সন্দীপ কুমার গাঙ্গুলি মহাশয়, সঙ্গে সহযোগিতা করবে রতন দা। সন্দীপ কুমার গাঙ্গুলি মহাশয়ের পক্ষ থেকে বাজি ফাটাচ্ছে রতন দা, মদন দা, সরি মদন দা। আমাদের তৃতীয় বাজি ফাটিয়ে উদ্বোধন করছেন মাননীয় শ্রী বিজন কুমার সাহা মহাশয়। দাও বাজি দাও, একজন সহযোগিতা করো। মাননীয় শ্রী বিজন কুমার সাহা মহাশয়। ওরা পরিষ্কার দেখতে ভিডিও করছে। এরপরে বাজি ফাটাবেন মাননীয় শ্রী নিতাই কুমার বিশ্বাস মহাশয়। একই জিনিস 14 বার ফাটাবে। হ্যাঁ, তাই না, তাই বটে। সকল দর্শনার্থীদের জানাই পূর্বস্থলী রবীন্দ্র নজরুল সংঘের পক্ষ থেকে ছোটদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের নমস্কার ও সেলাম। সকল দর্শনার্থীদের জানাই রবীন্দ্র নজরুল সংঘের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসার নমস্কার ও সেলাম। হাততালি, সবাই হাততালি। পরবর্তী বাজি ফাটিয়ে উদ্বোধন করছেন মাননীয় পিরু শেখ মহাশয়। সামনে তো দাঁড়িয়ে পড়েছে রে। ও কে রে খাই এ সুপার সর নাকি কি ভাঙ কইছে, আমি এটা করতে দেখ মোবাইল খুলে ফেলছে। এটা সারা না সামনে থেকে। ও কে এটা? শুভ। এ শুভ, এই সর নাকি, সামনে সে গাটের মধ্যে দাঁড়িয়ে পড়েছে তাল গাছ। আমাদের ফাটানো অনুষ্ঠিত হতে চলেছে।
শেষ বাজি ফাটিয়ে আমাদের উদ্বোধন শুরু হতে চলেছে। উদ্বোধনের শেষ বাজি ফাটা অনুষ্ঠানটি করছেন মিঠুন শেখ, বাপ্পা ঘোষ, সুজয় সাহানি। একদম শেষ না উঠবে না দেখ আবার উঠবে আবার রোশনি আসবে না, রোশনি আসবে না, তাই আসবে না বলছে, কাঁদছে। ওইদিকে একটু সরতে তো বন্ধুরা এবার ফুটবল গোলকিতে গোল মেরে দেখাবে আমাদের আমাদের এখানকার এমএলএ তপন চ্যাটার্জি। তো দেখো তোমরা, আর আমাদের এখানে থানার আইসি গোল দিয়ে উদ্বোধন করবেন আমাদের থানার আইসি মাননীয় সন্দীপ কুমার গাঙ্গুলি মহাশয়। মাননীয় শ্রী সন্দীপ কুমার গাঙ্গুলি মহাশয়কে অনুরোধ করব সঙ্গে থাকতে। হাততালি হাততালি হাততালি। আর কে দেবে এবার মাননীয় শ্রী সন্দীপ গোল করেছেন। পরবর্তী বিজন কুমার সাহা মহাশয়। আস্তে আস্তে করে মারুন, আস্তে করে মারুন। মাঠের সকল সদস্যরা দেখবে বলে অনুরোধ, দাঁড়িয়ে দারুণ গোল। এবার মঞ্চে আসার জন্য আমরা নিয়ে এসেছি 5 কিন্তু বড় গোলকি সামনে। তো বন্ধুরা এখানে দেখো আমি আর আমার যে বোনটা বললাম মিষ্টি খাতুন, তো ও আমরা দুজন এখানে আমরা ভিডিও করছিলাম। তো ও বলছে তুই ভয়েস করছিস না, আমি যে ভয়েস ওভার পরে দেবো, তো এখন তুই ভিডিওটাই কর। সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা মাঠে জিমন্যাস্টিক দেখতে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের তো বন্ধুরা এবার হবে জিমন্যাস্টিক খেলা। তো চলো দেখতে থাকো তোমরা, দারুণ মজা পাবে, দারুণ জিমন্যাস্টিক হয়েছে দেখতে পাবেন। এটা আমাদের এবার দর্শনার্থীদের জন্য।
তো বন্ধুরা এখন খেলা স্টার্ট হয়ে গেছে, তো চলো তোমরা খেলা দেখতে থাকো আর আমিও দেখতে থাকি। প্রতিবার তো মিনি খেলা দেয়, এবারটা বড় সরো দিই। এটা মিনি খেলা, ওটা মিনি খেলা না, মিনি খেলা না, এটা অনেক বড় বড় করে বলছি আর বড় বড় তো এখানে দেখো বন্ধুরা আমার ড্রেস পুরো চেঞ্জ, কারণ ওই কাঁদার মধ্যে চ্যাপচ্যাপে আমার ভালো লাগছিল না। তো বাড়ি গিয়েছিলাম, বাড়িতে ডিনার করেছিলাম আর ড্রেসটাও চেঞ্জ করেছিলাম, কাপ্তান নাইটি পরেছিলাম। আর এদিকে দেখলে আমার হাতে কুরকুরে ছিল, তো কুরকুরেটা আমার ভাই এনে দিয়েছিল। তো বললো তোরা খাও, তুই কী খাবি জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম কিছু খাবো না, ভাত খেয়েছি, তুই কুরকুরে এনে দে। তো কুরকুরেটা এনে দিয়েছিল, কুরকুরেই খাচ্ছিলাম। আর চলো এখন খেলাটা দেখতে থাকো। আর তো বন্ধুরা এখন খেলা হচ্ছে আমাদের ক্লাবের ছেলেদের সঙ্গে শ্রীরামপুর ক্লাবের ছেলেদের সাথে। তো দেখো এই 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 মানে এই খেলাটা দেখার জন্য আমি বেশি ইন্টারেস্টিং দিয়ে মানে বসেছিলাম, যাতে আমাদের পাড়ার ছেলেদের খেলাটা দেখবো বলে। তো দেখো তোমরা, বাট ওরা হেরে গেছে, কি করবো, মানে পারিনি এবার খেলতে। বাট প্রত্যেকবারই ওরা জেতে, কিন্তু এবারটা হেরে গেল কেন কি জানি না। বাট খেলেছে দারুণ, কিন্তু যতবারই গোল দিতে গেছে গোলের ওখানে করে পারেনি, গোলের ওখানে গোল মিস হয়ে গেছে, গোল দিতে পারেনি। কিন্তু খেলেছে খুবই দারুণ, গোল কি পর্যন্ত নিয়ে যাচ্ছে, গোল আর দিতে পারছে না। তো চলো তোমরা দেখতে থাকো ওদের খেলা। আর কি বলো তো, আমরা প্রথমে ছেলেদের পিছনে দাঁড়িয়েছিলাম, তো অনেক জায়গা ছিল না, সেই জন্য আমার মামা বললো তোরা সামনে এসে বস। তো ছেলেদেরকে উঠিয়ে দিয়ে আমাদের চেয়ারগুলো দিল, তো ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম, অত গরমও করছিল না। আগের যতবার দেখেছি না প্রচুর গরম করতো, দেখতে পারতাম না। তো এবার রিল্যাক্সে চেয়ারের মধ্যে বসে শান্তি সামনে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম, তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি। তাই জন্য পুরো একটা পর্যন্ত ভিডিও দেখেছি, খেলা দেখেছি একটা পর্যন্ত। যদি দাঁড়িয়ে দেখা হতো তাহলে আমি দেখতাম না, আমি আমার মা আর চলে আসতাম। তো বসে দেখেছিলাম রিল্যাক্সে, সেই জন্য একটা পর্যন্ত দেখেছি। আর এদিকে দেখো ডিজে নিয়ে এসছে, ডান্স না করলে কি হয়, এবার ডান্স শুরু হয়ে গেছে ওদের।
তো বন্ধুরা তোমরা এখানে একটা জিনিস দেখো, আমি এখানে ভিডিও করছি আর পিছনে দেখো একটা ছেলে, ও ওর মতো দাঁড়িয়ে নিজের মতো পোজ দিচ্ছে আমার ভিডিওতে, পাগল হলে যা হয়। বন্ধুরা কালকে তোমাদের ভিডিওটা পুরো কন্টিনিউ দিতে পারিনি, কারণ রাত জেগে খেলা দেখেছি 1টা পর্যন্ত, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে ভীষণ ঘুম পাচ্ছিল, চোখ জ্বলছিল, তো বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। তখন আমার মনে পড়লো সকালে যে ভিডিওটা তো আমি শেষই করিনি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জিমন্যাস্টিক খেলা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।